আপনি দেখছেন নিউজ नाउ। আমরা জানি কোনটা खबर। रबर इंडस्ट्री राज्य की ग्रामीण अर्थव्यवस्था का मुख्य आधार था, लेकिन भाजपा सरकार ने इसे बर्बाद कर दिया है। रबर की जमीन जबरन अधिग्रहण किया जा रहा है। रबर की कीमतें बहुत कम हो चुकी है। सीआईटीयू के नेतृत्व में रबर वर्कर्स यूनियन ने शुक्रवार को इसी आरोप के साथ एक विरोध मार्च निकाला। रबर इंडस्ट्री की सुरक्षा, मजदूरों के लिए काम, मौजूदा मजदूरी वृद्धि और कुल 12 मांगों को लेकर आज यह विरोध मार्च निकाला गया। अगरतला नॉर्थ गेट से सटे इलाके से विरोध मार्च शुरू हुआ और सर्किट हाउस में एक सभा में तब्दील हो गया। सीआईटीयू के प्रदेश अध्यक्ष मानिक डे ने आरोप लगाया कि केंद्र और राज्य सरकारों के इंडस्ट्रियल पॉलिसीज के कारण त्रिपुरा का रबर इंडस्ट्री बर्बाद हो गया है। রাজ্যে রাবার শিল্পকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার ক্ষমতা আসার পর রাবারের দাম পড়ে গেছে, চা বাগানের জায়গাগুলো জবরদখল হচ্ছে, লুটেরা জায়গা নিয়ে যাচ্ছে, টিএফডিসি থেকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন। আর সঙ্গে দেখা গেল রাবারের প্রকৃত মূল্য পায় না, তাদের ভর্তুকি দেওয়া হয় না, তাদের বোনাস দেওয়া হয় না, ছুটি ছাটা যেগুলো ছিল টিএফডিসি সব বাতিল করে দিয়েছে এবং খেয়াল খুশি মতো ছাঁটাই করছে। গত 7 বছর 7.5 বছর মধ্যে মজুরি তেমন বাড়ায়নি। চরম এবং এই রাজ্যে একমাত্র মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটিয়েছে রাবার শিল্প এবং গোটা রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করেছে। আজকে সেই রাবার শিল্প এই বর্তমান বিজেপি সরকারের ক্ষমতা আসার পর আজকে রাবার শিল্পকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার তার শিল্পনীতির জন্য এই সর্বনাশ হচ্ছে। এখানে লক্ষ লক্ষ লোক যেমন শ্রমিক হিসেবে কাজ করে, ছোট যারা মালিক রাবার তাদের জীবিকা নির্বাহ করে। আমরা চাইছি রাবার শিল্পকে রক্ষা করতে হবে এবং রাবারের সঙ্গে যুক্ত শ্রমিকদেরকে রক্ষা করতে হবে। রাজ্যের অর্থনীতির স্বার্থেই এটাকে শক্তিশালী করতে হবে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ভর্তুকি সহ একটা